নমস্কার। আজকে আমরা ক্লাস 1 বা প্রথম শ্রেণীর বাচ্চাদের জন্য ম্যাথ বা অঙ্কের কিছু প্রশ্ন এনেছি আসন্ন থার্ড ইউনিট টেস্টের প্রস্তুতি হিসেবে। চলুন এগুলি সমাধান করা শুরু করা যাক। 1 নম্বরে বলেছে মিলির কাছে 7টি পেন্সিল আছে, তার ভাই তাকে আরও 8টি পেন্সিল দিল। ওর কাছে মোট কয়টি পেন্সিল হলো? তাহলে মিলির কাছে 7টি পেন্সিল আছে, তার ভাই তাকে আরও 8টি পেন্সিল দিল, অর্থাৎ 8টি পেন্সিল আরও যোগ হলো। ওর কাছে মোট কয়টি পেন্সিল আছে? তাহলে 7 এবং 8 যোগ করে আমরা পাই 15। তাহলে উত্তর লিখব মিলির মোট 15টি পেন্সিল হলো। এবার 2 নম্বরে বলেছে তোমাকে 25 লিখতে বলেছে, তুমি 13 লিখেছো, তুমি কত কম বা বেশি লিখেছো? অর্থাৎ 25 লিখতে বলা হয়েছে, 13 লিখেছো। এবার 25 পরে আসে এবং 13 আগে আসে। যেটি আগে আসে সেটি ছোট আর যেটি পরে আসে সেটি বড়। তাহলে 25 বড় সংখ্যা, এখানে 25 থেকে আমরা 13 বিয়োগ করে দেব। এখানে আমরা বিয়োগ করলে পাই 5 থেকে 3 বিয়োগ করলে পাই 2, 2 থেকে 1 বিয়োগ করলে পাই 1, 12। উত্তর আমি 12 কম লিখেছি, 12 কম লিখেছি। তারপর 3 নম্বরে বলেছে একটি ছাগলের 4টি পা, 22টি ছাগলের কটা পা? একটি ছাগলের 4টি পা আছে, 22টি ছাগলের কটি পা আছে? 22টি ছাগলের পা বের করার জন্য তাহলে আমাদেরকে গুণ করতে হবে। 22 গুণিত 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে 88। উত্তর 22টি ছাগলের 88টি পা। এইবার 4 নম্বরে বলেছে এককের ঘরে 3 আর দশকের ঘরে 4, 43। সংখ্যাটিতে এককের ঘরে 1 কমলে সংখ্যাটি কত হবে? এককের ঘরে 3 আছে, এখান থেকে যদি আমি 1 কমাই তাহলে হবে 2, তাহলে সংখ্যাটি হবে 42। 1 কমলে সংখ্যা হবে 42। 67র আগের সংখ্যা কত? 67র আগের বা পূর্বের সংখ্যা হচ্ছে 66। 4 গুণিত 7, 4 7 28। রামের দাদা রামের চেয়ে বড় না ছোট? রামের দাদা রামের চেয়ে বড়। 18কে 2 দিয়ে ভাগ করতে হবে। আমরা যদি ভাগ করে দেখি তাহলে 9 দুগুণে 18, তাহলে উত্তর হবে ভাগফল 9। এইবার 5 নম্বরে বলেছে দুটি সংখ্যার মধ্যবর্তী স্থানে বৃহত্তর ও ক্ষুদ্রতর চিহ্ন বসাও। অর্থাৎ এইখানে যে সংখ্যাগুলি দেওয়া আছে
তাদের মধ্যবর্তী স্থানে বৃহত্তর ও ক্ষুদ্রতর চিহ্ন বসাতে হবে। প্রথমে দেওয়া আছে ৭৮ ও ৯৬। ৭৮ ছোট এবং ৯৬ বড়, তাহলে এখানে আমরা বসাবো ক্ষুদ্রতর চিহ্ন। তারপর আছে ৪৩ ও ২১। ৪৩ বড় এবং ২১ ছোট, তাহলে এখানে বসবে বৃহত্তর চিহ্ন। এখানে আছে ৫৪ ও ১৭। ৫৪ বড়, ১৭ ছোট, তাহলে এখানে বসবে বৃহত্তর চিহ্ন। এখানে আছে ৩৬ আর এখানে আছে ৬৯। ৬৯ বড়, ৩৬ ছোট, তাহলে এখানে বসবে ক্ষুদ্রতর চিহ্ন। এইবার ৬ নম্বরে বলেছে কত যোগ করেছো। এখানে মাঝখানে ৭ আছে, ৭-এর সাথে যোগ চিহ্ন আছে। ডান দিকে যোগফল দেওয়া আছে ১৩ আর বাম দিকে যোগফল দেওয়া আছে ৯। তাহলে আমরা ৭-এর সাথে যদি ৯ যোগফল পেতে চাই, তাহলে ৭-এর সাথে যোগ করতে হবে ৭, ৮, ৯ অর্থাৎ ২। এইখানে ২ লিখে দিলাম, তাহলে ৭-এর সাথে ২ যোগ করলে আমরা পাবো ৯। তেমনি ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, তাহলে ৭-এর সাথে আমরা যদি ৬ যোগ করি তাহলে আমরা যোগফল পাবো ১৩। তাহলে এখানে আমাদের যোগ করতে হবে ৬, তাহলে আমরা যোগফল পাবো ১৩। Thanks for watching this video.